মুহূর্তে আমরা এসেছি হাইলাকান্দির রতনপুর রোড স্থিত বাঙালি ছাত্র যুব ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে। এখানে বাঙালি যুব ছাত্র ফোরামের কেন্দ্রীয় সভাপতি আলী হোসেন মিরা সাহেব আমাদের সম্মুখে আছেন। উনি আজকের কয়েকটি বিষয়ের উপর উনি ওনার প্রতিক্রিয়া তুলে ধরবেন। তো আলী হোসেন মিরা সাহেব, এই যে আসাম ক্যাবিনেটের বৈঠকের পর মুখ্যমন্ত্রী যে একটি ঘোষণা দিয়েছেন যে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখা হয়েছে, তো এই বিষয়ে আপনি প্রতিক্রিয়া স্বরূপ কি বলতে চাইবেন? ধন্যবাদ। প্রথমে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনি আজকে দেখেন আমাদের আসাম সরকার, বর্তমান আসাম সরকারের যে পদক্ষেপ, মানে প্রত্যেকটি পদক্ষেপ উন্নয়নের জনসাধারণের। আজকে দেখেন করিমগঞ্জ জেলা একটি ঐতিহ্যবাহী জেলা, এটা আমরা করিমগঞ্জ লোকসভা সমষ্টি। সেই করিমগঞ্জ লোকসভা সমষ্টি আজকে দেখেন একটা জেলাকে কর্তন করা হয়েছে, নাম কর্তন করা হয়েছে করে শ্রীভূমি রাখা হয়েছে। আজকে সেই শ্রীভূমি রাখার কারণে যেমন করিমগঞ্জ কলেজ আছে, আরো বিভিন্ন নাম আছে, একটা ডিস্ট্রিক্ট। প্রত্যেকটি জনসাধারণের, করিমগঞ্জ জেলা জনসাধারণের একটা না একটা ডকুমেন্ট তো চেঞ্জ করতেই হবে। আর সেটার জন্য যে খরচ হবে সেই খরচটা কে বহন করবে, তারা যে হয়রানির শিকার হবে সেটা কে হবে। দেখেন এই সরকার উন্নয়ন করতে ব্যর্থ, 100% উন্নয়ন করতে ব্যর্থ। আর সেই ব্যর্থতা ঢাকার জন্য আজকে দেখেন কিছুদিন পর একটি কথা বারবার করে যাচ্ছি। আজকে দেখেন আমাদের বরাক উপত্যকার ঐতিহ্য যেটা, সেই ঐতিহ্যটি এই সরকার নষ্ট করার চেষ্টা করছে। আমাদের বরাক একটি শান্তিপ্রিয় এলাকা, বরাকের জেলা অতি শান্তিপ্রিয়। সেই শান্তিপ্রিয় এলাকাকে অশান্ত সৃষ্টি করার জন্য একটা চক্রান্ত লেগে উঠেছে। আজকে দেখেন আমাদের এই 5 গ্রাম পেপার মিল যেটা, সেই পেপার মিলের কারণে বরাকে হাজার হাজার যুবক যুবতীরা মানে নিয়োগের ব্যবস্থা ছিল এবং তারা এই পেপার মিলের মাধ্যমে তারা জীবিকা অর্জন করতে পারছে। সেই পেপার মিলটি ধ্বংস করা হয়েছে, সেটা সরকার চালু করতে পারেনি। আজকে দেখেন এই করিমগঞ্জে আরেকটি চিনিকল ছিল, সেই চিনিকলটিও ধ্বংস হয়ে গেছে, সেটাও সরকার চালু করতে পারেনি। আজকে আমাদের হাইলাকান্দি তথা করিমগঞ্জে মেডিকেল কলেজ দেওয়ার কথা ছিল, সেটা থেকেও বঞ্চিত আমরা হাইলাকান্দি এবং করিমগঞ্জের মধ্যে। আজকে দেখেন আমার হাইলাকান্দি জেলাকে কর্তন করা হয়েছে। আমরা কিছুদিন আগে লোকসভা নির্বাচনে আমরা ভোট দিয়েছি, সেই লোকসভা নির্বাচনে ভোট দিয়েছি করিমগঞ্জ লোকসভা সমষ্টি বলে আমরা ভোট দিয়েছি। আজকে দেখেন সেই ভোটাধিকারটি কোথায়? আজকে আমি এইরকম সরকারের যে পদক্ষেপ নেয় সেই পদক্ষেপকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং আমি অনুরোধ করছি তার যে সিদ্ধান্ত যেটা, সেই সিদ্ধান্ত যাতে ফিরিয়ে নিয়ে আমাদের এই বরাক উপত্যকার যে ঐতিহ্য যেটা, সেই ঐতিহ্য যাতে বজায় থাকে এবং করিমগঞ্জ ডিস্ট্রিক্ট যেটা যাতে পুনরায় এই ডিস্ট্রিক্ট থাকে, যাতে শ্রীভূমি ডিস্ট্রিক্ট জনসাধারণ কখনো মেনে নিতে পারছে না। আম জনসাধারণ ও বিজ্ঞ মহল যারা আছে, বুদ্ধিজীবী যারা আছে, কেউই সেই যে শ্রীভূমি, সেই শ্রীভূমি বলে একটি ডিস্ট্রিক্ট মেনে নিতে পারছে না। ধন্যবাদ। আচ্ছা আলী হোসেন মিয়া সাহেব, আরেকটি জিনিস আপনাকে প্রশ্ন, আরেকটা কথা, যে এই করিমগঞ্জ জেলার নাম শ্রীভূমি পরিবর্তন করে, করিমগঞ্জ জেলা থেকে পরিবর্তন করে শ্রীভূমি ক্যাবিনেট থেকে রাখার পর ক্যাবিনেটের সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পর মুখ্যমন্ত্রী যখন গুয়াহাটির প্রেস মিটে ঘোষণা দিলেন, এই ঘোষণা দেওয়ার পর অনেক জায়গায়, করিমগঞ্জের অনেক জায়গায় আনন্দ উল্লাসও করা হয়েছে, অনেকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তো এই বিষয়ে আপনি প্রতিক্রিয়া স্বরূপ কি বলতে চাইবেন? দেখেন এখানে উল্লাসের কি আছে, আনন্দের কি আছে? জনসাধারণের ক্ষতি হচ্ছে, একটি জেলার নাম কর্তন করা হয়েছে, সেখানে আনন্দ যারা করছে সেটা বোকা, আমি সবচাইতে বোকা বলে মনে করি এবং তারাই সেই বরাকের উন্নয়ন চায় না। আজকে দেখেন ডিলিমিটেশনের কারণে আমাদের 2 জেলা থেকে 2টি বিধানসভা সমষ্টি কর্তন করা হয়েছে।
সেটার সময়ও দেখা যাচ্ছে কিছু মানুষরা আনন্দ উল্লাস করছে, সেটা আসলে উন্নয়ন চায় না। আর আমি মনে করি মানে সেটার দিকে লক্ষ্য না রাখাটাই আমাদের ভালো। আজকে দেখেন ডেলিমিটেশন করে যে পঞ্চায়েত ডেলিমিটেশন, সেই পঞ্চায়েত ডেলিমিটেশনেও দেখে এত মানে ভাবে হয়রানি করেছে জনসাধারণ, সেটা বোঝার মানে মানুষের বাবার মানে যথেষ্ট মানে জোর আছে। আজকে দেখেন আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় উনি বলেছেন এই কাজ করব, সেটা করে ফেলছেন, কিন্তু উনি একটি উন্নয়নমূলক কাজ আসামে করেছেন সেটা দেখানোর জন্য আমি অনুরোধ করছি। আসামে যদি একটি উন্নয়নমূলক কোনো কাজ থাকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তাকে উনি জনসাধারণের কাছে তুলে ধরেছেন একটি উন্নয়নমূলক কাজ করেছে। ওনার যে 5 বছর অতিবাহিত হয়ে মানে যাচ্ছে, আর 4 বছর চলে গিয়েছে, আর 1 বছর রয়েছে, 1 বছরই নেই আরো কম আছে, এই 5 বছরের ভিতরে একটি ভালো কাজ করেছেন, একটি উন্নয়নমূলক কাজ করেছেন, উনি জনসাধারণের সম্মুখে তুলে ধরুন, সেটা আমি অনুরোধ করছি। এবং আমি বরাক উপত্যকার প্রত্যেক জনসাধারণকে আমি আহ্বান করছি যাতে বরাক উপত্যকা নিয়ে মানে যাতে চিন্তা করেন। বরাক উপত্যকা বৃহৎ একটি বাঙালি অধ্যুষিত এলাকা, যেটা 87% বাঙালি, সেই 87% বাঙালি অধ্যুষিত এলাকাকে একটি পুতুল খেলার জন্য মানে চালিয়ে যাচ্ছে। কিছুদিন আগে আপনারা দেখছেন দলাই সমষ্টিতে দেখেন হাজার হাজার মানুষকে বিটাবাড়ি করে মানে চাড়া করে উচ্ছেদ অভিযান করেছে, মানে কিসের জন্য? এয়ারপোর্ট করার জন্য। একটি ভিত্তিহীন একটি যার কারণে হাজার হাজার মানুষরা উচ্ছেদ অভিযান করেছে। আজকে দেখেন বরাক উপত্যকার এই হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলা থেকে 2টি সমষ্টি কর্তন করা হয়েছে, বিধানসভা সমষ্টি। তাহলে বরাক উপত্যকার উন্নয়ন কোথায়? বরাক উপত্যকা সবসময় তো বরাক উপত্যকাকে নিয়ে তারা মানে অবনতির চিন্তা করছে, উন্নতির কোনো চিন্তা নেই। সেটার দিকে লক্ষ্য রেখে আমি বরাক উপত্যকার বৃহৎ যারা শুভ বুদ্ধিজীবী ব্যক্তি সম্পন্ন আছেন, জ্ঞানী ব্যক্তিরা আছেন, শিক্ষাবিদরা আছেন, প্রত্যেক অরাজনৈতিক দল সংগঠনকে আমি আহ্বান করছি। আমি কোনো রাজনৈতিক দল সংগঠনকে আহ্বান করবো না, যাতে রাজনৈতিক দল সংগঠনরা প্রত্যেক রাজনৈতিক দল সংগঠনকে আমি এটা ঠিক করে বলবো যে প্রত্যেক রাজনৈতিক দলের একটি কথাই থাকে তাদের চেয়ার, কিন্তু কোনো অরাজনৈতিক দলের মানে কথা থাকে না তাদের চেয়ার। তাদের চিন্তা থাকে যাতে তারা প্রত্যেক এলাকাকে যাতে উন্নয়ন করতে পারে, প্রত্যেক এলাকাতে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলতে পারে, সেটার দিকে তাদের লক্ষ্য থাকে। এবং প্রত্যেক স্কুল কলেজে ছাত্র ছাত্রীদেরকেও আমি আহ্বান করছি আপনারা এই বিষয়ে মানে অগ্রসর হন, অন্যথায় আমাদের বরাক উপত্যকার মানুষরা রসাতলে চলে যাচ্ছে। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে প্রশ্ন, মানে এই করিমগঞ্জ জেলার নামকর্তনের পর, নাম পরিবর্তন করে অন্য নাম রাখার পর আপনাদের বাঙালি যুব ছাত্র ফোরামের পক্ষ থেকে আপনারা প্রতিবাদ স্বরূপ কি অন্য কিছু করতে যাবেন নাকি? দেখেন আমাদের মানে বেঙ্গলি স্টুডেন্ট ইউথ ফোরামের পক্ষ থেকে একটি মিটিং হয়েছে, এক্সিকিউটিভ মিটিং। সেই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বরাক উপত্যকার প্রত্যেক শুভ বুদ্ধিজীবী সম্পন্ন যারা ব্যক্তি আছেন তাদের সঙ্গে যোগাযোগ করব, প্রত্যেক অরাজনৈতিক দলের সঙ্গে আমরা যোগাযোগ করব। যারা ছাত্র সংগঠন আছে, বিভিন্ন ছাত্র সংগঠন আছে, অরাজনৈতিক ছাত্র সংগঠন, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করব। এবং বরাকের যারা বিজ্ঞ মানুষরা আছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করব, ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করব, সবার সঙ্গে আমরা যোগাযোগ করে এমন একটি সিদ্ধান্ত নিব যাতে বরাক উপত্যকার ঐতিহ্য বজায় থাকে। আচ্ছা, ধন্যবাদ।